ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার সময়ে দুজনের কাছে অস্ত্র সদৃশ্য বস্তু নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ছাত্রদল তাদের উপর অস্ত্র উঁচিয়ে হামলার অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন এনসিপি নেতারা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রোববার সন্ধ্যায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলনে যোগ দিতে যান দলের যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। মিলনায়তনের সামনে যাওয়ার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজা সহ এনসিপির কয়েকজনের নামে মামলা করেন সাবেক ছাত্রদল নেতা এনামুল কবির। গ্রেফতারের বিষয়ে রাতে থানায় সাংবাদিকদের সাথে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। সেই লাইভে তিনি স্বীকারও করেছেন যে তাকে বলা হয়েছিল, যেখানে রিকোয়েস্ট করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে যাতে উনি এখানে না আসে। তো উনি মোটামুটি পরিস্থিতি সম্পর্কে নিজেও কিন্তু অবগত ছিলেন আগে থেকেই। আমাদের পক্ষ থেকেও রিকোয়েস্ট করা হয়েছিল, তিনি নিজেও পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন। তো পরবর্তীতে আসলে আমি যতটুকু বলবো, এখন পর্যন্ত যা যা হয়েছে সমস্ত কিছু তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই। এদিকে একটি ফেসবুক পোস্টে পুরনো রাজনৈতিক সংস্কৃতি আবারও ফিরছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার সময় দুজনের কাছে অস্ত্র সদৃশ বস্তু নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। অস্ত্র বের করে ছাত্রদল তাদের উপর হামলার অভিযোগ করলেও এনসিপি নেতারা বলছেন অস্ত্রের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। অস্ত্র দেখিয়ে আমাকে মারার জন্য সে অর্ডার করছে। তাদের লোকজন যেভাবে এলোপাতাড়ি মেরেছে, তাদেরকে জখম করেছে, আসলে এটা খুবই দুঃখজনক। কোনোভাবেই না, এটা তো স্ট্রিকনেস ওর কাছে ছিল না, স্ট্রিকনেস তো ওদের কাছ থেকে নেওয়া। যাকে নিয়ে এত আলোচনা, আকাশি রঙের টি শার্ট পরা সেই যুবকের নাম আশিক মণ্ডল। এ বিষয়ে শহরতলির কাষ্টসাকরা গ্রামে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তাকে। জীর্ণশীর্ণ ঘরে মা, বোন ও স্ত্রী নিয়ে বসবাস তার। স্বজন ও প্রতিবেশীরা জানান এইচএসসি পাশ করে ক্যাটারিং এর কাজ করে চলে সংসার। গ্রামের কোনো মানুষ তার খারাপ বলতে পারবে না, এবং আমি বিয়ে করেছি প্রায় 3-3.5 বছর, তার নামে আমি আজ পর্যন্ত কোনো খারাপ কথা শুনিনি। বাপ মারা যাওয়ার পরে সংসারটা ওই হাতে নিয়েছে, যা কাজকর্ম করে ওই সংসারটা চালাই। ও খুবই ভালো ছেলে। আশিকের সাথে অস্ত্র সদৃশ বস্তু হাত বদল হওয়া যুবকের নাম সিয়ামউদ্দিন তুর্য। শহরের কোটপাড়ার বাসিন্দা তুর্যও মামলা হওয়ার পর থেকে নিরুদ্দেশ। সমর ইসলাম, 21 টেলিভিশন।